আচ্ছা, এবার আমরা আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, মেজারমেন্ট অফ পাওয়ার, measurement of power in a three-phase system using 2 wattmeter method, 2 wattmeter method মানে দুটো ওয়াটমিটার দিয়ে কি করে আমি কি করবো একটা থ্রি ফেজ সিস্টেমের পাওয়ার ক্যালকুলেট করব। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখ, এই হচ্ছে আমার একটা কারেন্ট কয়েল, এটা কারেন্ট কয়েল, আর এটা হচ্ছে প্রেসার কয়েল। কার ক্ষেত্রে এটা এটা হচ্ছে একটা ওয়াটমিটার। আমি কালো কালি ওয়াটমিটারটাকে বলবো, এটা হচ্ছে ওয়াটমিটার, এটা হচ্ছে ওয়াটমিটার। মানে দ্যাট ইজ সিসি কারেন্ট কয়েল, এটা হচ্ছে পিসি প্রেসার কয়েল। এইখানে দেখ, এটা হচ্ছে আর একটা ওয়াটমিটার, দুটো ওয়াটমিটার আছে। এইটা হচ্ছে একটা কারেন্ট কয়েল সিসি, আর এইটা হচ্ছে একটা প্রেসার কয়েল। কারেন্ট কয়েল দিয়ে নিশ্চয়ই কারেন্ট মাপবো, আর প্রেসার কয়েল দিয়ে কি মাপবো সেটা বলছি। এই আচ্ছা, এইবার দেখ একটা থ্রি ফেজ সিস্টেম। এই হচ্ছে আমার জেড ইম্পিডেন্স, মানে আমি অনেকটা স্টার কানেকশানে লাগাচ্ছি, অনেকটা কি স্টার কানেকশানেই লাগাচ্ছি। এই নিউট্রাল পয়েন্ট গেল, আমরা জানি স্টার কানেকশানে কি থাকে, নিউট্রাল পয়েন্ট থাকে। এই আর একটা গেল ইম্পিডেন্স। তাহলে এইটাই কারেন্ট কয়েলের সাথে কানেক্টেড। আচ্ছা, এইটাকেও এঁকে দিই ভালো করে, মানে দ্যাট ইজ আওয়ার ওয়াটমিটার 2। এইটা একটু বাড়িয়ে রাখছি, কেন বাড়িয়ে রাখছি একটু বাদেই বুঝতে পারবে। এই দেখ, এইবার ভালো করে বোঝ ব্যাপারটা। এটা আমরা স্টার কানেকশন যেটা দেখে এসেছি সেটারই, ধর এটা আর পয়েন্ট, এটা আমার ওয়াই পয়েন্ট ছিল, এইটা ছিল বি পয়েন্ট। তার মানে এর মধ্যে যে কারেন্ট আইআর, সেইটা আমি এই প্রথম ওয়াটমিটার ধর W1 নাম দিচ্ছি, আর এইটার নাম দিচ্ছি W2। তাহলে এই আইআর যেটা, সেটা আমি কোথা থেকে বার করতে পারবো? এই ওয়াটমিটারের কারেন্ট কয়েলের মধ্যে রিডিং থেকে। যেমন এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, তার মানে এর মধ্যে যে কারেন্টটা দ্যাট ইজ আইবি, সেটা আমি এই ওয়াটমিটারের কারেন্ট কয়েল দিয়ে মাপতে পারবো। ভালো করে বলছি, এই যে এর মধ্যে যে কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করছে, সেটা দিয়ে আমি এই বি এর কারেন্ট মাপতে পারবো। তো এই কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে আমি কার কারেন্ট মাপতে পারবো? আর এর কারেন্ট মাপতে পারবো। এবার এই ওয়াই, যেটাই আই ওয়াই ধর এই যে এর মধ্যে দিয়ে আছে, আমার যদি 3টে ওয়াটমিটার থাকতো তাহলে কোনো সমস্যাই ছিল না।
তিনখানা ওয়াটমিটার থাকলে কোনো প্রবলেমই ছিল না। কেন তিনখানা ওয়াটমিটার থাকলে প্রবলেম ছিল না? তিনখানা ওয়াটমিটার থাকলে প্রবলেম না থাকার কারণ এটাই যে এই আইওয়াইয়ের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা তো আমি আর একটা ওয়াটমিটারের কারেন্ট কয়েল থেকে মেপে নিতে পারতাম, কিন্তু আমার হাতে ওয়াট মিটারই আছে কটা, দুটো। তার মানে এই আইওয়াই কারেন্টটা যেটা এই যে পাস করছে সেটাকে মাপা যাচ্ছে না। দ্যাট ইজ অল। এটা তো আমাদের নিউট্রাল পয়েন্ট জানি। তাহলে দেখ, এবার আমি আসছি ভোল্টেজের ব্যাপারে। এইটা ধর আর, এটা বি, আর এই পয়েন্টটা হচ্ছে ওয়াই ধর। তাহলে এটা তো লাইন, তার মানে এই যে এই ভি আর ওয়াই এখান থেকে এই অবধি ভি আর ওয়াই মানে ফেজ ভোল্টেজ, ফেজ বলছি লাইন ভোল্টেজ। এটা একটা লাইন, এটা একটা লাইন। তাহলে দুটো লাইনের দুটো পয়েন্টের মধ্যে যে ডিফারেন্সটা থাকে দ্যাট ইজ আওয়ার ফেজ ভোল্টেজ। কারণ স্টার কানেকশনে কি হয়, ভোল্টেজই তো ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ আলাদা হয়। তো এটা হচ্ছে আমার লাইন ভোল্টেজ। এই ওয়াই আর বি এর মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্সটা দ্যাট ইজ ভি ওয়াই বি, এটাও আমাদের কি ফেজ ভোল্টেজ। আর এই যে আর বি এর মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্সটা দ্যাট ইজ ভি আর বি, এটাও আমাদের কি লাইন ভোল্টেজ। কারণ এই লাইন আর লাইন তো তিনটে, থ্রি ফেজ যখন, তখন কটা লাইন? তিনটে লাইন। এটা হচ্ছে আর এর লাইন, এটা ওয়াই এর লাইন, এটা বি এর লাইন। তাহলে আর ওয়াই লাইনের মধ্যে ডিফারেন্স হচ্ছে ভি আর ওয়াই, আর বি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে ভি আর বি, ওয়াই আর বি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে ভি ওয়াই বি। এই হচ্ছে গল্প। এবার দেখ, আমি ধর বললাম এটা জেড ওয়ান, এটা জেড টু, এটা ধর জেড থ্রি। তাহলে পাওয়ার আমার এর মধ্যেকার পাওয়ার কত? এর মধ্যেকার পাওয়ার কত? ভোল্টেজ মানে ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ কত? ভি আর এন। ফেজ ভোল্টেজ কত? ভি আর এন। এইটার ফেজ ভোল্টেজ কত? এই ভি আর এন। এইটার ফেজ ভোল্টেজ কত? ভি ভি এন। এইটার ফেজ ভোল্টেজ কত? ভি ওয়াই এন। এই তার মানে আমার প্রত্যেকটা লাইনের মানে ধর পাওয়ার, আমি যদি বলি পাওয়ার, খুব ভালো করে বোঝ, পাওয়ার অ্যাট জেড ওয়ান। জেড ওয়ানের পাওয়ার কত? জেড ওয়ানের মধ্যে কারেন্ট কত যাচ্ছে? আইআর। জেড ওয়ানের ভোল্টেজ কত আছে? ভিআরএন। ভোল্টেজ ইন্টু কারেন্টই তো পাওয়ার। এর মধ্যে কারেন্ট যাচ্ছে আইআর, ভোল্টেজ আছে আমার ভিআরএন। তাহলে পাওয়ার অ্যাট জেড ওয়ান কত? আইআর ইন্টু ভিআরএন। আমি যদি বলি পাওয়ার অ্যাট জেড টু, জেড টুতে পাওয়ার কত? আইআর ইন্টু, এটা আমি জেড থ্রি আর এটা ধর জেড টু। তাহলে জেড টুতে কত? এর মধ্যে কারেন্ট কত যাবে আমার? আই ওয়াই। এই যে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই ওয়াই, আই ওয়াই ইন্টু ভি ওয়াই এন। আমি যদি বলি পাওয়ার অ্যাট জেড থ্রি, জেড থ্রির মধ্যে পাওয়ার কত? জেড থ্রি, জেড থ্রির মধ্যে পাওয়ার কত? এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইবি, আইবি কারেন্ট যাচ্ছে, আর আমার ভোল্টেজ কত? ভি বিএন। এই তাহলে টোটাল পাওয়ার, টোটাল পাওয়ার কত হচ্ছে? আইআর ইন্টু ভিআরএন, আই ওয়াই ভি ওয়াই এন, আইবি ভি বিএন। এইটা আমি পেয়ে যাচ্ছি। এইবার দেখ, এই ডব্লু ওয়ানের মধ্যে কারেন্ট কত? আইআর। এইবার আসছি আমরা এই প্রেসার কয়েলটা দিয়ে। প্রেসার কয়েলটা মানে পোটেনশিয়াল, এইটা প্রেসার কয়েলটা আমি পোটেনশিয়াল ডিফারেন্স বার করবো। দেখ কিরমভাবে, একটা জিনিস খেয়াল কর। তার মানে এই ডব্লু ওয়ানের যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেটা অ্যাকচুয়ালি কত? সেটা হচ্ছে মানে এইটার ক্ষেত্রে ধর এটা
আচ্ছা এইবার দেখ যেটা বলছিলাম, এই প্রেশার কয়েলের কাজটা, দেখ ম্যাক্সিমাম লোক বুঝতে পারে না, কাজে খুব মানে ভুলভাল বোঝে। এটা খুব ভালো করে বোঝে। দেখ প্রেশার কয়েল দিয়ে আমি ভোল্টেজ ডিফারেন্স মাপবো। তাহলে কীরমভাবে দেখ, একটা জিনিস খেয়াল কর, এই প্রেশার কয়েলে দুটো পয়েন্ট কোথায় মিট করেছে? একটা পয়েন্ট মিট করেছে আর এ, আর একটা পয়েন্ট মিট করেছে ওয়াই এ। ভালো করে দেখ, এই প্রেশার কয়েলের একটা পয়েন্ট মিট করছে আর এ, আর একটা পয়েন্ট মিট করছে ওয়াই এ। মানে এই মানে তো অ্যাকচুয়ালি ওয়াই, এখান থেকে তো আর লাইনের সাথে যুক্ত, তার মানে এইটাও, এই পুরো লাইনটাই তো আর। আর একটা প্রান্ত এই যে ওয়াই, এটা আমি কাকে বলছি? ওয়াই। তার মানে আর আর ওয়াই এর সাথে কানেক্টেড প্রেশার কয়েলের দুটো প্রান্ত, মানে এই W1 ওয়াট মিটার যেটা। তাহলে W1 ওয়াট মিটারের ক্ষেত্রে কারেন্ট হচ্ছে আইআর কারেন্ট। আর ভোল্টেজ কোনটার সাথে কানেক্টেড? ভোল্টেজ দেখ, প্রেশার কয়েল একটা আর এর সাথে কানেক্টেড আর একটা ওয়াই এর সাথে কানেক্টেড, তার মানে আর আর ওয়াই, তার মানে আর আর ওয়াই। তাহলে আর আর ওয়াই এর, আর থেকে ওয়াই পয়েন্ট অব্দি যাবো, ভোল্টেজ ডিফারেন্স মানে আর থেকে ওয়াই পয়েন্ট অব্দি যাবো। তাহলে আর থেকে ওয়াই যাওয়া মানে আর থেকে এনে আসা, এন থেকে ওয়াই এ যাওয়া। তার মানে ভোল্টেজ মানে কত হচ্ছে এখানে? আর থেকে ওয়াই যেতে গেলে কীভাবে যাবো? আর থেকে এনে যাবো, এন থেকে ওয়াই যাবো, তার মানে ভি আর এন প্লাস ভি এন ওয়াই। তাহলে এবার একটা জিনিস দেখ, ভি আর এন মাইনাস ভি এন ওয়াই, এই ওয়াই এন, সরি ওয়াই এন কেন? দেখ এই জায়গাটাতে খেয়াল কর, ভি আমি ম্যাথমেটিক্স থেকেই করছি, দেখ ভি এন ওয়াই মানে কত? ভি এন মাইনাস ভি ওয়াই। তাহলে মাইনাস কমন নিলে ভি ওয়াই মাইনাস ভি এন, তাহলে মাইনাস থাকলো ভি ওয়াই মাইনাস ভি এন মানে ভি ওয়াই এন। তার মানে আমি ভি এন ওয়াইকে কত লিখতে পারি? মাইনাস ভি ওয়াই এন। তার মানে এটা হচ্ছে আমার কত? ভি আর এন মাইনাস ভি ওয়াই এন। আচ্ছা, এরপরে আসছি W2 ওয়াট মিটার। W2 ওয়াট মিটারের ক্ষেত্রে কি দেখ, কারেন্ট কত? আইবি লিখে দিই, কারেন্ট হচ্ছে আইবি, কারণ এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? আইবি কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইবি, তার মানে কারেন্ট আইবি। আর এর প্রেশার কয়েল, এই যে প্রেশার কয়েল, এটা কারেন্ট কয়েল, এটা প্রেশার কয়েল কোন দুটো পয়েন্টের সাথে জয়েন করেছে? বি এর সাথে আর ওয়াই এর সাথে, তার মানে বি আর ওয়াই এর মধ্যে। তার মানে ভোল্টেজ হচ্ছে কত? এই বি পয়েন্ট আর ওয়াই পয়েন্ট, বি মানে এই দেখ, এই তো প্রেশার কয়েল, একটা কোথায় বি পয়েন্টে আর একটা কোথায় ওয়াই পয়েন্টে। তাহলে এখান থেকে দেখলে কত? বি আর ওয়াই, তার মানে ভোল্টেজ কত? ভি বিএন প্লাস ভি এন ওয়াই, তার মানে ভিবিএন মাইনাস ভিওয়াইএন। এই তাহলে এইবার যদি আমি দুটো ওয়াট মিটারের পাওয়ারকে অ্যাড করি, তাহলে দেখ কি আসে, সেটাতে আমি আসছি। দুটো ওয়াট মিটারের পাওয়ারকে যদি যোগ করি, তাহলে দেখ টোটাল পাওয়ার মানে কি? টোটাল পাওয়ার অফ W1 প্লাস W2। তাহলে দেখ W1 এর ভোল্টেজ কত? দেখ W1 এর ক্ষেত্রে কত? আইআর, আর তার সাথে এটা গুণ করবো, কারেন্ট হচ্ছে আইআর, তার সাথে ভিআরএন মাইনাস ভিওয়াইএন। আইআর কারেন্ট হচ্ছে আইআর, আর ভোল্টেজ কত? ভিআরএন মাইনাস ভিওয়াইএন। কারেন্ট ইন্টু ভোল্টেজই তো আমার কি? কারেন্ট ইন্টু ভোল্টেজ যেটা, সেটাই আমার কি বল? কারেন্ট ইন্টু ভোল্টেজ যেটা, সেটাই হচ্ছে আমার পাওয়ার। তার মানে ভিআরএন মাইনাস ভিওয়াইএন এক হচ্ছে আইআর ইন্টু ভিআরএন মাইনাস ভিওয়াইএন। আর W2 ক্ষেত্রে কত?
W2 এর ক্ষেত্রে কত, দেখ খেয়াল কর, W2 এর ক্ষেত্রে কত, IB ইন্টু VBN মাইনাস VYN, IB কারেন্ট IB ইন্টু VBN মাইনাস VYN, VBN মাইনাস VYN, VBN প্লাস VBN, IB VBN মাইনাস VYN। এই তাহলে এবার দেখ যদি এটাকে যোগ করি IR, তার মানে IR VRN মাইনাস IR VYN প্লাস IB VBN মাইনাস IB VYN, তার মানে IR VRN প্লাস IB VBN মাইনাস VYN যদি কমন নিই তার মানে কত আসবে, IR প্লাস IB VYN। এবার দেখ নিউট্রাল পয়েন্ট এই যে যেটা থাকে, এই নিউট্রাল পয়েন্ট এইটা ধর IR, এটা IB, এটা ধর IY, সে এই নিউট্রাল পয়েন্টে কত, 0, তার মানে অ্যাকচুয়ালি IR প্লাস IB প্লাস IY তিনটে ইকুয়াল টু কত, 0। এটা আমি এই সাইডে লিখছি, তার মানে IR প্লাস IB মানে মাইনাস IY, তাহলে IR VRN প্লাস IB VBN মাইনাস অফ IY ইন্টু VYN, তার মানে IR VRN প্লাস IB VBN প্লাস IY VYN। দেখ টোটাল পাওয়ার মানে তো এটাই বেরিয়েছিল, তার মানে দুটো ওয়াটমিটারের পাওয়ার যদি আমি অ্যাড করি, দুটো ওয়াটমিটারের যে পাওয়ারটা আসছে সেই পাওয়ারটাকে যদি অ্যাড করি তাহলে আমি টোটাল সিস্টেমের পাওয়ার পেয়ে যাব। দুটো ওয়াটমিটারের পাওয়ারকে যদি অ্যাড করি তাহলে আমি কি পাবো, টোটাল সিস্টেমের পাওয়ার পেয়ে যাব, যেটা দরকার ছিল। এটাই হচ্ছে ব্যাপার। তার মানে এখনো অবধি আমরা আগের ভিডিওটা আর এই ভিডিওটাতে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কি, ওয়াটমিটার দিয়ে কী করে বার করি পেয়ে গেছি। স্টার কানেকশনের ক্ষেত্রে কি, স্টার কানেকশনের ক্ষেত্রে তাহলে আমি ছোটো ছোটো অঙ্ক দেখিয়ে দিলে তারা করতে পারবি বই থেকে। স্টার কানেকশনের ক্ষেত্রে কি, লাইন কারেন্ট ফেজ কারেন্ট সেম, ফেজ কারেন্ট সেম, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম। আর লাইন ভোল্টেজ ইকুয়াল টু কত, √3 ইন্টু VPH, এই স্টার কানেকশন। আর ডেল্টাটা ছিল কত, কারণ এটা লিখছি কারণ হচ্ছে আমার এরপর অঙ্কে বইটা থেকে অঙ্ক দেখাচ্ছি সেখানে কাজে লাগবে। এখানে ফেজ লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সেম, বাট লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট, লাইন কারেন্ট মানে √3 ইন্টু IPH, IL ইকুয়াল টু IPH। এই হচ্ছে স্টার কানেকশন আর ডেল্টা কানেকশনের ফল। আচ্ছা এবার আসছি, দেখ যেরকম ধরনের অঙ্ক থাকে অনেক সময় সেই অঙ্কের কনসেপ্টে। দেখ এমনি জানা থাকলে খুব সহজেই পারা যায়। দেখ যদি আমি এখানে বলি 3 chokes, ইচ অফ রেজিস্ট্যান্স হচ্ছে 40 ওহম অ্যান্ড রিয়াক্ট্যান্স মানে এক্স হচ্ছে কত, 30 ওহম, আর কানেক্টেড ইন স্টার কানেকশনের কথা বলেছে। 3 phase 440 volt ব্যালেন্স সাপ্লাই, 3 chokes, each of resistance 40 ohm and reactance 30 ohm are connected in star to a 3-phase balanced supply. 3-phase supply. What is the line current and total power dissipated? দেখ resistance আর reactance X30, তার মানে impedance মানে কত
আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার 50। আচ্ছা, লাইন ভোল্টেজ এখানে কি বলে দেবে? ব্যালেন্স সাপ্লাই, 3 ফেজ লাইন সাপ্লাই যেটা, দ্যাট ইজ লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ কত? ভিএল 440 দেওয়া আছে। এবার স্টার কানেকশনে ভিপিএইচ মানে কি জানি আমি? VL/√3, কারণ ভিএল মানে √3 ইন্টু ভিপিএইচ, তার মানে ভিপিএইচ মানে VL/√3 বেরিয়ে গেল ভিপিএইচ। ফেজ কারেন্ট তোর কত হবে? ফেজ কারেন্ট মানে এটা তো ফেজ ভোল্টেজ বেরিয়ে গেছে, তাহলে ফেজ কারেন্ট মানে কি? ফেজ ভোল্টেজ বাই ইম্পিডেন্স, ইম্পিডেন্স 50 বেরিয়েছে, ফেজ ভোল্টেজ যেটা বেরিয়েছে সেটা। পাওয়ার মানে আমরা কি জানি? √3 VL/IL cos থিটা। cos থিটাকে কি বলা হয়? পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর cos থিটা মানে R/Z। cos থিটা মানে কত? R/Z বেরিয়ে গেল, তাহলে টোটাল পাওয়ার বেরিয়ে যাচ্ছে। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হয়, যেগুলো খুবই ইজি। মানে অ্যাকচুয়ালি স্টার কানেকশান আর ডেল্টা কানেকশান ঠিকঠাক জানা থাকলে অঙ্কগুলো খুবই সোজা। তো আমি কয়েকটা অঙ্ক দিয়ে দিচ্ছি, তো তোরা দেখে যেটা আটকায় আমাকে বলবি, ঠিক আছে তো?